একাত্তরে পাকিস্তানি হানাদারদের গণধর্ষণের শিকার হয়েছিলেন রাজুবালা। নির্যাতনের সময় ১.৫ বছরের এক কন্যা শিশুকে বুট দিয়ে পিষে হত্যা করা হয়েছে তারই চোখের সামনে। যে মেয়েটি বেঁচে গিয়েছিল, মায়ের এই ঘটনা জানাজানি হওয়ায় শ্বশুরবাড়ির লোকেরা তাকেও করেছে হত্যা। একা নিঃস্ব হওয়া রাজুবালা তাই কেবল স্বীকৃতি নয়, চান তার কষ্টের জীবনের ভার নিক সরকার। নাজরিন মুন্নির রিপোর্ট। ঘর উঠোন একই জায়গায় আছে ১৯৭১ সালে যেমন ছিল, কিন্তু তখন পরনে ছিল রঙিন শাড়ি আর সিঁথিতে সিঁদুর। স্বামীর সাথে ৩ বছর আর ১.৫ বছরের ২ মেয়েকে নিয়ে উঠোন জোড়া সুখ ছিল রাজুবালার। সেই সুখের মাঝেই হাজির হয়েছিল পাকিস্তানের দানবেরা। ধরলে আমার স্বামী কাচ্ছা মতো মায়ের দিছে, মায়ের সামনে দাঁত রাত ভাঙে রক্ত দিয়ে তা সোজা করে খাড়া করছে, গুলি করে মায়েরা ফেলাম। কোলের শিশুকে বুট দিয়ে পিষে ফেলা হচ্ছে, এই দৃশ্য রাজুর চোখের সামনেই। 2টা মিলিটারি আছে, মেয়েটা পেটের উপর পাঠা দিছে, দিলে চোখ মুখ দিয়ে রক্ত উঠছে। তারই পিছিয়ে একটা মিলিটারি ছিল, ওই মেয়েটার 2টা পা যে ধরলো, ধরে তুলে গাছের সাথে বাদ দিল, আমি তা দেখলাম। এমন পৈশাচিকতায় স্তব্ধ রাজুবালা হঠাৎই খেয়াল করলেন টেনে হিচড়ে তাকে নেওয়া হচ্ছে কোথায় যেন। তাকে বেতের ওরে নিয়ে হাইরা নির্যাতন শুরু করলো। ১০-১৫ জনই রাজুবালার উপরে মনে করেন যে ই করলো। কথন করার পরে রাজুবালার কোনো জ্ঞান ছিল না। তারা যে কেবল কেড়েছে তার সম্ভ্রম তাই নয়, সেদিন সীমা ছাড়িয়েছিল বুঝি পৈশাচিকতার সংজ্ঞাও। কামড়ে সেদিন মাংস তুলে নেওয়া হয়েছিল শরীরের কত জায়গায়, গুণেও হয় না শেষ। দাঁতের দাগ এখনো আছে কুচকে যাওয়া চামড়ায়। কামড়ে ছিঁড়ে নেওয়া হয়েছিল স্তনের অংশ। সেই স্তনে শিশুকে আর দুধ খাওয়াতে পারেনি রাজুবালা। এমন ঝড়ে হাত থেকে ছুটে গিয়েছিল ৩ বছরের কন্যা শিশু। বেঁচে গিয়েছিল সে, কিন্তু মায়ের কারণেই মেরে ফেলা হয়েছে মেয়েকে। যে মেয়েটা ছিল বিয়ে দিয়েছিলাম, সে আমি বেরঙ্গনার জন্য কইছে তোর মা বেরঙ্গনা মিলিটারিটা নিয়ে গেছিল, হেন করছে তেন করছে, তাই না গন্ডগোল লাগে সে মেয়েটা মাইরা ফেলাইছে। এখন একা এক ভাঙা ঘরে দিন গুনেন রাজুবালা। সে ঘরে জমে থাকা অসীম কষ্টের সাথে বসবাস করে নিদারুণ অভাব। এতদিন পর সরকার দিয়েছে স্বীকৃতি, যে ঘটনা তাকে দিয়েছে এক ধিক্কারের জীবন। সেই ঘটনায় আনন্দ আর সম্মান নিয়ে এসেছে তার জীবনে। ৪ যুগ পর রাজুবালার তাই বড় ইচ্ছা হয় একটা রঙিন শাড়ি পরার। লাল সবুজ এক শাড়ি লুকাবে তার সব কষ্ট, এই আশায় এখন রাজুবালা। নাজরিন মুন্নি, ৭১, ঢাকা।